আমি আপনাদের খেদমতে কোরআনে কারীমের সর্ববৃহৎ সূরা সূরাতুল বাকারার 255 নম্বর আয়াত তেলাওয়াত করছি। হাদিসে পাকে এই আয়াতের একটা নাম আছে। এই আয়াতের নাম হচ্ছে আয়াতুল কুরসি। বলে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করছেন, আইয়ুল আয়াতি আফযালু ফিল কোরআন। আবু যর, কোরআনে কারীমের মধ্যে সবচেয়ে উত্তম আয়াত কোনটা? হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে আয়াতুল কুরসি। আল্লাহর রাসূল বলছেন যে হ্যাঁ, এটাই উত্তম। এই আয়াতুল কুরসিতে 10টা বাক্য আছে, জুমলা 50টা শব্দ আছে, 180টা হরফ আছে। আল্লাহ তাআলা কোরআনে বলেন, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। যে ব্যক্তি একটা নেকের কাজ করবে তার জন্য 10 গুণ সওয়াব হবে। কোরআনে কারীমের একটা অক্ষর, একটা হরফ যদি কেউ পাঠ করে, আল্লাহ পাক তাকে 10টা নেকি কমপক্ষে দান করে। 180টা হরফ যদি হয় তাহলে এই শুধু আয়াতুল কুরসি পাঠ করলে কমপক্ষে 1800 নেকি হবে। এই আয়াতের কত দাম? বলে আল্লাহ তাআলা কাউকে অনুসরণ করতে গেলে, কারো কথা মানতে গেলে, তার পরিচয় না জানলে তার কথা মানা সহজ হয় না। বলে আল্লাহ পাকের মারিফত, পরিচয় এই আয়াতের মধ্যে যত সুবিন্যস্ত বর্ণনা করা হয়েছে অন্য কোনো আয়াতে এত বিস্তারিত বর্ণনা করা হয় না। এত দাম, এত মান এই আয়াতে। শুধু তাই বলে না, কবরের আযাব, কবরের যে দুই পাশের মাটির চাপ, এর থেকে রেহাই পাওয়া বড় মুশকিল। সকলকেই কবর কিছু না কিছু আঘাত করে। কিভাবে? আপনাদেরকে একটা ঘটনা শোনাই। হযরত সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা বয়স্ক সাহাবা। বয়স্ক হওয়ার কারণে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সম্মান করতেন। ওনার যখন ইন্তেকাল হলো, ইহতাজাল্লা আরশুর রহমান, ওনার মৃত্যুতে আল্লাহ পাকের আরশ কাঁপে উঠেছে। কত দামি! এত দামি সাহাবীর মৃত্যু যখন ঘটে গেল, সাহাবায়ে কেরাম এবং আল্লাহর রাসূল সবাই মিলে তাকে দাফন করলেন। দাফনের পর আল্লাহর রাসূল সাহাবায়ে কেরামকে বললেন, ফাহাল্লিলু, তোমরা সবাই লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ এটা পাঠ করো। সাহাবায়ে কেরাম বলে, ফাহাল্লালনা জামানান তাওয়িলা, আমরা দীর্ঘ সময় লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করলাম। এবার আল্লাহর রাসূল বলে, ফাকাব্বিরু, তোমরা কিছু সময় আল্লাহু আকবার, আল্লাহু আকবার পাঠ করো। সাহাবীরা বলে, ফাকাব্বারনা জামানান তাওয়িলা, আমরা দীর্ঘ সময় আল্লাহু আকবার পাঠ করলাম। ফাসাব্বিহু ফাহামিদু, আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ পাঠ করলাম। সাহাবায়ে কেরাম বলে, আমাদের মনে বড় প্রশ্ন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এত লাশ আপনার সাথে অংশগ্রহণ করে আমরা দাফন করলাম, কিন্তু হে নবী কোন লাশ দাফন করার পরে তো এই আমল করার নাই, অথবা এভাবে তাসবিহ তাহলিল পাঠ করার কথা বলেন নাই, আজকে কেন এটা বললেন? আল্লাহর রাসূল যে উত্তরটা দিয়েছে এটা কিয়ামত পর্যন্ত আনেওয়ালা মানুষের জন্য বড় হেদায়েত। আল্লাহর রাসূল বলতেছে, দেখো যখন সাদ ইবনে মুআজকে কবরে রাখলাম,
কবরের দুই পাশের মাটি তাকে এমন ভাবে চাপ দিতে আরম্ভ করলো, ওইটা দেখা আমি রাসূল তোমাদেরকে নিয়ে তাসবিহ তাহলিল পাঠ করলাম, যার ফলে আল্লাহ তাআলা তার কবরটাকে প্রশস্ত করে দিছে। কিন্তু মুসলমান ভাই আমার, বাবা আমার, এত দামি সাহাবীর কবর যদি চাপ দেয় আমার আপনার উপায় হবে কি? হাদিসে পাকে আল্লাহর রাসূল বলে ওয়ায়াদিকু আলাইহিল কবরু হাত্তা তাখতালিফু আযলাউহু, দুই পাশের মাটি এমন ভাবে চাপ দিবে এক পাশের হাড়গুলো আরেক পাশে প্রবেশ করবে। এর থেকে বাঁচার উপায় তিনটা। কয়টা? জোরে বলেন কয়টা? দুইটা আল্লাহর হাতে আর একটা বান্দার হাতে। এক নম্বর, মান মাতা ফি ইয়াউমিল জুমআতি, যে ব্যক্তি জুমার দিনে ইন্তেকাল করবে, আল্লাহু আকবার, জুমার দিনে যার ইন্তেকাল হবে, বৃহস্পতিবার বাদ মাগরিব থেকে নিয়ে জুমার দিন সন্ধ্যা পর্যন্ত যার মৃত্যু হবে, আল্লাহ পাক তাকে কবর আযাব থেকে মাফ করে। এটা কি আমার হাতে না আল্লাহর হাতে? তাহলে এটা হাসিল করার উপায় কি? একমাত্র দোয়া। একমাত্র কি? আল্লাহর কাছে দোয়া করা, ওগো আল্লাহ আমাকে তুমি জুমার দিনে মরণ দিও, ইমানের হালতে মরণ দিও আল্লাহ, যে অবস্থায় তুমি আমার উপরে রাজি খুশি ওই হালতে তুমি আমারে মরণ দিও আল্লাহ। আরেকটা, ওয়ামান মাতা ফি রমাদান, যে ব্যক্তি রমজান মাসে ইন্তেকাল করবে তার জন্য কবরের এই ফিতনা মাফ। তাহলে এই দুইটার মধ্যে আমাদের কারো কি নাই? হাত নাই। ইচ্ছে করলে আমরা কি করতে পারবো না? ওই সময় ইন্তেকাল দোয়া করতে। আরেকটা মাধ্যম হলো আল্লাহর রাসূল বলে, মান ক্বারা আয়াতাল কুরসি ফি দুবুরি কুল্লি সালাতিন মাকতুবাতিন লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাতি ইল্লাল মাউত। আল্লাহু আকবার বলে, যেই মুসলমান 5 ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি পড়বে, তার জান্নাতে যাওয়ার প্রতিবন্ধক একমাত্র মৃত্যু। তার মানে ওই লোক মৃত্যুবরণ করবে আর সাথে সাথে জান্নাতের ফ্যাসিলিটি আরম্ভ হয়ে যাবে। আয়াতুল কুরসি সকালবেলা যে পাঠ করবে সারাদিন তাকে ফেরেশতা পাহারাদারি করবে, সন্ধ্যাবেলা যে পাঠ করবে সারা রাত ফেরেশতা পাহারাদারি করবে, রাতের বেলা শোয়ার সময় যে পাঠ করবে সারা রাত তার ঘর, তার মাল, তার জানের পাহারাদারি করবে ফেরেশতা। সুবহানাল্লাহ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা সাদাকার খেজুর অথবা গম, রমজানের সাদাকার গম খেজুর রাষ্ট্রীয় কোষাগারে, ইসলামী রাষ্ট্রীয় কোষাগারে জমা হয়েছে। এটা পাহারা দেওয়ার দায়িত্ব দিয়েছে আল্লাহর রাসূল। তিনি পাহারা দিতেছে, হঠাৎ করে দেখে কি মানুষের আওয়াজ শোনা যায়, ওইখান থেকে খেজুর ব্যাগের ভিতরে ভরতেছে বা নিতেছে। উনি গিয়া তার হাত ধরে ফেলছে। হাত ধরার পর সে বলতেছে, ইন্নী মিসকিনুন, আমি গরীব, আমার পরিবার অনাথ, ক্ষুধার্ত, ইত্যাদি ইত্যাদি বলতেছে, আমারে ছেড়ে দাও। হযরত আবু হুরায়রা বলতেছে, না, তোমাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে যাও। তো সে বিভিন্ন ওজর পেশ করছে, বিভিন্ন কাকুতি মিনতি করছে। হযরত আবু হুরায়রার দয়া হয়েছে, ছেড়ে দিয়েছে। সকালবেলা রাসূলের মজলিসে আসছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, মা ফাআলাকা মা ফাআলা আসিরুকাল বারিহা ইয়া আবু হুরায়রা। আবু হুরায়রা, তোমার রাতের চোরার খবর কি? সুবহানাল্লাহ।
আবু হুরায়রা অবাক হয়ে গেছে, কি আল্লাহর রাসূল কোথা থেকে জানে? তার মানে কি রাসূল গায়েব জানে না? কথা বলেন, নাউজুবিল্লাহ বলেন। একটা প্রমাণ যথেষ্ট যে আল্লাহর রাসূল গায়েব জানে না, সেটা কি? এক যুদ্ধের ময়দান থেকে আল্লাহর রাসূল ফিরতেছে, ওটের উপরে যে পালকি থাকে, সেই পালকির মধ্যে আম্মাজান হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটু হালকা পাতলা গরনের ছিলেন। বয়স ওই সময় হয়তো 15-16 হবে। তো পালকির উপরে উঠছে কি উঠে নাই এটা টের পাওয়া যায়। আচ্ছা, মনে করেন একটা বাচ্চা ছেলে একটা ছোট টলারে উঠলে টলারের মধ্যে কোনো প্রভাব পড়বে? আমার মতো এক লোক উঠলে এক পাশ ডাইভার, ঠিক কিনা? তো ওই ওঠ চলে আসছে, আম্মাজান আয়েশা সেখানে একা রয়ে গেছে। আচ্ছা বলেন, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ স্বামী যিনি, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ বাবা যিনি, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানব যিনি, উনি কি এতটা অবিবেচক, এতটা কাণ্ডহীন হবে যে নিজের স্ত্রীকে রেখে চলে আসবে? বলেন, যদি গায়েব জানতো এটা কি সম্ভব ছিল? তার মানে রাসূল কি জানেন না? গায়েব জানেন। তা আবু হুরায়রা ঘটনা বর্ণনা করছেন যে রাসূল এই হইছে, আল্লাহর রাসূল বলছে ইন্নাহু সায়াউদু, সে আবার আজকেও কি করবে? আসবে। আবু হুরায়রা আজকে আর তার নিস্তার। ঠিক পরদিন রাত্রে আসছে, আবার তার হাত ধরছে, চলো তোমাকে রাসূলের কাছে নিয়ে যাও। সে আবার বলছে, ভাই আমি গরিব মানুষ, আমার বাসায় বউ বাচ্চা উপবাস, তারা খেতে পায় না। আবু হুরায়রা ছেড়ে দিছে। আবার পরদিন সকালে রাসূল বলছে, মা ফাআলা আসিরুকাল বারিহা, আবু হুরায়রা রাতের ওই বাটপারের খবর কি? আবারও বলছে, আবার আসবে, ইন্নাহু সায়াউদু, সে আবার আসবে। পরদিন যখন আবার আসছে, তখন আবু হুরায়রা, তোমাকে আজকে আর সারা সারা। এবার ওই চোর বলতেছে যে আবু হুরায়রা, আমি তোমাকে এমন একটা জিনিস শিক্ষা দেব যেটা শিখলে তোমার অনেক উপকার হবে, তুমি আমারে ছেড়ে দাও। তো সাহাবায়ে কেরামের তো জানার প্রতি পরিমাণ আগ্রহ ছিল, যে বলে ঠিক আছে বলো। ওই চোর বলতেছে যে তুমি যদি প্রতি রাত্রে আয়াতুল কুরসি পাঠ করো, তাহলে সব শয়তান চোর থেকে তোমার জান ও মাল হেফাজত থাকবে। পরদিন সকালবেলা আল্লাহর রাসূলের কাছে যখন এই ঘটনা বর্ণনা করলেন, আল্লাহর রাসূল বলছে, ইন্নাহু ক্বাদ সাদাকাকা ওয়ালাকিন্নাহু কাযুবুন, নিশ্চয়ই সে তোমাকে সত্য বলছে, যদিও সে অরিজিনাল একটা মিথ্যা। কথা বুঝেন? ওয়া ইন্নাস সুদুকা ক্বাদ ইয়াকযিবু ওয়া ইন্নাল কুযুবা ক্বাদ ইয়াসদিকু, কখনো কখনো মিথ্যাবাদীরাও সত্য কথা বলে ফেলে, আবার কখনো কখনো সত্যবাদীদের দ্বারাও মিথ্যা কথা কি হয়ে যায়। সেম ঘটনা আবু উবায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা জায়গা ছিল, খেজুর উনি শুকাইতেন। ধান রৌদ্র দেওয়ার জন্য বিভিন্ন পাকা করে উঠান রেডি করে না, এরকম খেজুর শুকাইতেন। তো শুকানোর পর ওইখানেও এরকম ঘটনা তারে ধরছে। সে বলছে, তুমি আয়াতুল কুরসি পাঠ করবা, তাহলে তোমার মাল হেফাজত থাকবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে এসে বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, যাকা শাইতানুন, এটা হচ্ছে ইবলিস। আয়াতুল কুরসির ফজিলত, কেউ যদি এটা প্রতি নামাজের পর তেলাওয়াত করে, তাহলে জাহান কবরের আযাব থেকে হেফাজত থাকবে। সকাল বিকাল তেলাওয়াত করলে ফজিলত, আবার রাতে শোয়ার সময় তেলাওয়াত করলে ফজিলত। এটাকে অভ্যাস বানাইতে হবে। এটা কি বানাইতে হবে? অভ্যাস। অভ্যাস মানে কি বুঝেন? অভ্যাস হচ্ছে একজন ড্রাইভার যখন ড্রাইভ করে, তার সামনে অন্য কোনো গাড়ি আসলে তার মুখস্থ কইরা আপনার ব্রেকে পাড়া দিতে হয় না, অটোমেটিক তার পাও কোথায় চলে যায়? ব্রেকে চলে। আবার যখন গাড়ি স্পিড দেওয়ার দরকার হয়, অটোমেটিক তার পাও পিকআপে চলে যায়। এটা তার কি? অভ্যাস। এইরকম অভ্যাস বানাইতে হয়। যেমন কারো সালাম দেওয়ার অভ্যাস আছে, তার সামনে কেউ প্রস্রাব করে ঢিলা ব্যবহার করে পায়চারি করতেছে, তারও সালাম দিয়ে ফেলছে, অথচ ওই সময় সালাম দেওয়া কি না উচিত না।
এটা কি অভ্যাস। কিছু ইবাদত আছে, কিছু আমাল আছে মুমিনের এমন ভাবে অভ্যাস হওয়া উচিত যাতে এটা কখনো না ছুটে যায়। আয়াতুল কুরসিতে আল্লাহ পাক তার পরিচয় দিয়েছেন আল্লাহ। এটা মুবতাদা খবর ছাড়া পরিপূর্ণ হয় না। বাংলায় উদ্দেশ্য আর বিধেয় আছে না? উদ্দেশ্য বিধেয় ছাড়া পরিপূর্ণ হয় না, বিধেয় উদ্দেশ্য ছাড়া, সাবজেক্ট এন্ড প্রেডিকেট। এটা হচ্ছে মুবতাদা। লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, এগুলো বিভিন্ন সিফাত মিলে ওটা খবর হইছে। আল্লাহ, আল্লাহ কে জানো নি? আল্লাহ কে? আল্লাহ এর নামটা কি? একজন মানুষের একাধিক নাম থাকে। একটা নাম তার মা বাবা তার জন্য নির্ধারণ করছে আব্দুল্লাহ। এবারে আব্দুল্লাহ যখন মাদ্রাসায় পড়ে তখন তার নাম হয় তালিবুল ইলম। আব্দুল্লাহ যখন কোন মসজিদে তারাবির নামাজ পড়াইতে যায় তো তার নাম হয় হাফেজ সাহেব। এই আব্দুল্লাহ যখন কোথাও বিবাহ করতে যায় তার নাম হয় জামাই। এই আব্দুল্লাহ যখন ইমামতি করে তার নাম হয় ইমাম। এই আব্দুল্লাহ যখন মাদ্রাসায় পড়ায় তার নাম হয় শিক্ষক। এই আব্দুল্লাহ যখন ব্যবসা করে তার নাম হয় ব্যবসায়ী, সওদাগর। ঠিক কিনা বলেন? আল্লাহ পাকের গুণবাচক নাম কয়টা? কয়টা? 99টা। আমি জানি এটাই বলে। মান হাফিজা, যে ব্যক্তি আল্লাহ পাকের 99 নাম মুখস্থ করবে দাখালাল জান্নাহ। আল্লাহু আকবার। সে কোথায় চলে যাবে? এই যে মাদ্রাসাগুলোতে পড়ায়, কি পড়ায়? মাদ্রাসার একটা ছোট্ট বাচ্চা 99 নাম মুখস্থ পারে, আমি আর আপনি কি করি না? তারে জান্নাতে যাওয়ার ফয়সালা ওইখানেই তারে ওই ফিকির দিয়ে দেওয়া হয়। সুবহানাল্লাহ। আরেকটা দুর্বল বর্ণনার হাদিস আছে, হাদিসের মান দুর্বল, কিন্তু ফজিলতের ক্ষেত্রে দুর্বল মানের হাদিসও সবল উলামায়ে কেরাম গ্রহণ করে। মান হাফিজা 40 হাদিসান, যে ব্যক্তি 40টা হাদিস মুখস্থ করবে, ইউহশারু মাআল উলামাই, ওই ব্যক্তিকে আল্লাহ পাক হাসরের ময়দানে আলেমদের সাথে উঠাবে। তাহলে মাদ্রাসার বাচ্চাদেরকে 40 হাদিস কি করানো হয়? মক্তবে মুখস্থ করানো। সুবহানাল্লাহ। তো আল্লাহ পাকের 99 নাম, এটা মুখস্থ করলে ফজিলত আছে, কিন্তু নামের সংখ্যা 99 না। নামের সংখ্যা কত? বলে অতীতের সমস্ত আসমানি কিতাব খুঁজলে 300 পাওয়া যায়। কয়শো পাওয়া যায়? 300। আর আকীদার কিতাবের মধ্যে আছে লা আদাদ লাহু, আল্লাহ পাকের নামের কোনো সংখ্যাই নাই, বেহিসাব আল্লাহ পাক। আমরা নবীর সংখ্যা জানি কত? 1 লক্ষ বা 2,24,000। আকীদার কিতাবে আছে নবীর সংখ্যার বর্ণনা 4টা। 1,24,000 হইতে পারে, 2,24,000 হইতে পারে, 1,32,000 হইতে পারে, আবার কেউ কেউ বলছে 3 লাখেরও অধিক হইতে পারে। প্রকৃত সংখ্যা আল্লাহই ভালো। তো আল্লাহ পাকের আল্লাহ নামটা হচ্ছে তার জাতি নাম, আর বাকিগুলো হচ্ছে সিফাত। আল্লাহ কে? মুসলমান 70 বছর পর্যন্ত সিজদা দেয়, 70 বছর পর্যন্ত ইবাদত করে, আল্লাহর পরিপূর্ণ পরিচয় দেয়। আল্লাহ পাক হচ্ছে লা ওয়ালাদা লাহু লা ওয়ালিদাহু লা মিসলা লাহু ওয়ালা মাসিলা লাহু লা শিমালা লাহু ওয়ালা ইয়ামিনা লাহু লা ফাওকা লাহু ওয়ালা তাহতা লাহু। আল্লাহ পাকের সন্তান নাই, আল্লাহ পাক কারো বাপ না, আল্লাহ পাক কারো ছেলে না, আল্লাহ পাকের জন্য ডান নাই, আল্লাহ পাকের জন্য বাম নাই, সামন নাই, পিছন নাই। আকীদার কিতাবে আসছে মুনাজ্জাহুন সুবহানাহু ওয়া তাআলা আন জিহাতিস সিত্তা, ডান বাম সামনে পিছনে উপরে নিচে এই সব কিছু থেকে আল্লাহ পাক পবিত্র। আল্লাহ পাক পবিত্র। বলে আল্লাহ পাক আসমানে আছে। যারা দেহবাদী তারা বলে আল্লাহ পাক কোথায় আছে? আসমানে আছে।
আরে আসমানে যদি আল্লাহ পাক থাকে তাহলে তো নিচেও আল্লাহ আছে, কেন আসমান তো নিচেও, তাহলে আল্লাহ পাক কোথায় আছে? ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেন আল্লাহ পাক এই কোথায় শব্দ আবিষ্কার হওয়ার আগে যেখানে ছিল এখন ওইখানে আছে। প্রখ্যাত প্রসিদ্ধ একটা আকীদার মূলনীতি হচ্ছে ফাহুয়াল আন আলা মা কান। আল্লাহ পাক হাজার বছর আগে সব কিছু সৃষ্টি করার আগে যেভাবে ছিল, যেখানে আছে এখন ওইভাবে আছে, ওইখানে। এটা আমাদের আকীদা। আলহামদুলিল্লাহ মান কদ্দারা খায়রান ওয়া খাবালা والشكر لمن صور حسنا وجمالا فرد صمد عن صفة الخلق بريئون رب أزلي خلق الخلق كمالا رب أزلي خلق الخلق كمالا لا زد ولا ند ولا حد لمولا الآن كما كان ولم يلقى زوالا الله أكبر বলেন। হাজার বছর আগে আল্লাহ পাক যেভাবে আছে এখন ওইভাবে আছে। যদি বলেন আল্লাহ পাকের হাত আছে তাহলে তো আল্লাহ পাকের সাথে মানুষের উদাহরণ হয় লাইসা কামিসলিহি শাইউন, আল্লাহর সাথে কোনো তুলনা নাই, কোনো তুলনা চলবে না আল্লাহর সাথে, কোন রকম তুলনা দেওয়া যাবে না। আল্লাহ আল্লাহই আল্লাহ। মাথার মধ্যে বিভিন্ন ধারণা আসবে, আহারে আল্লাহ না জানি কেমন, আল্লাহ না জানি কেমন। এজন্য সহিহুল বুখারীতে একটা হাদিস আছে, আল্লাহর রাসূল বলেন তাফাক্কারু ফি খালকিল্লাহ ওয়ালা তাতাফাক্কারু ফিল্লাহ। তোমরা আল্লাহর সৃষ্টি নিয়ে গবেষণা করো, আল্লাহর নিয়ে কি করো না। কেন? কেন? কোন সসীম জিনিস অসীম জিনিসকে কি করতে পারে না, ক্যাপচার করতে পারে। আমি মসজিদের বাইরে এই মুহূর্তে মসজিদের পিছনে আমাদের রাস্তার মোড়ে কি হচ্ছে এটা আমি দেখি, তাহলে আমার চোখের আলো সীমিত, আমার কানের শ্রবণ শক্তি সীমিত, এটা দিয়ে অসীম কোনো কিছুকে আমি কি করতে পারবো না, ঢাকতে পারবো। এই রুমালটা দিয়ে, এই কাপড়টা দিয়ে পুরো মসজিদটা ঢাকা যাবে কেন? এটার তুলনায়, এই কাপড়ের তুলনায় মসজিদ অনেক বড়। তাহলে আমাদের এই ক্ষুদ্র মেধা, আমাদের এই ক্ষুদ্র চিন্তা, আমাদের এই ক্ষুদ্র ব্রেনের তুলনায় আল্লাহর অস্তিত্ব এত বড় যে আমরা এ ব্যাপারে চিন্তা করলে আমাদের বিবেক, আমাদের মেধা হয়রান হয়ে যায়। চিন্তার সুযোগ নেই। এবার অনেকে বলবেন হুজুর, অনেক আহলে হাদিসরা তো বলে কোরআনের অনেক আয়াতে আছে আর রহমান আলাল আরশি ইস্তাওয়া, আল্লাহ পাক আরশে উঠছেন মানে। পৃথিবীর সবচেয়ে বড় আলেম বর্তমানে মুফতি তাকি উসমানী দামাত বরকাতুহুল আলিয়া বলে আলিফ লাম মিম, এই আয়াতগুলো যেমন মিনাল মুতাশাবিহাত, রহমান আরশের উপরে উঠছেন, আল্লাহ পাকের হাত আছে, এই জাতীয় যত আয়াত আছে ওইগুলো আয়াতে মুতাশাবিহাত, অর্থাৎ যেগুলোর অর্থ আমরা জানি না। কে জানে? আল্লাহ পাক তো কোরআনই বলছেন মিনহু আয়াতুন মুহকামাতুন ওয়া মুতাশাবিহাত, কিছু আয়াত আছে বিধানের স্পষ্ট, কিছু আয়াত আছে অস্পষ্ট। অস্পষ্ট যেটা, সেটার ব্যাখ্যার পিছনে খুঁজলে মানুষের গোমরাহি ছাড়া কোনো কি নাই। তো আল্লাহ পাক এটা মুবতাদা, এটা একটা উদ্দেশ্য। তারপরে আল্লাহ পাককে জানুনি আল হাইয়ুল কাইয়্যুম, যিনি সদা প্রতিষ্ঠিত, সদা জীবিত। সদা জীবিত মানে কি? দুনিয়ার মানুষ ভাবতে পারে আহারে আল্লাহ পাক সাত আসমান সাত জমিনের জিম্মাদারি পালন করে মনে হয় ক্লান্ত হয়ে যায়, ঘুমায়। আল্লাহ পাক কয় না, আমি সদা জীবিত। একজন মানুষ 24 ঘন্টায় 6 ঘন্টা ঘুমায়, 4 ঘন্টা ঘুমায়। আল্লাহ পাকের কোনো ঘুম নাই, কোনো ঘুমের তন্দ্রার ভাবনা। মুসা পয়গম্বর আল্লাহকে বলে, ওগো আল্লাহ আপনি কি ঘুমান না? আল্লাহ তাআলা মুসা পয়গম্বরকে বলছে, মুসা তুমি একটা পানির গ্লাস নিয়ে সারা রাত দাঁড়ায় থাকো,
মুসা নবী ওই গ্লাস ধরে দাঁড়ায়, আর ঝিমুনি আইসা হাতের থেকে গ্লাস পড়ে যায়। আল্লাহ পাক বলে, মুসা রে, আমি আল্লাহ যদি ঘুমায়া যাই, দুনিয়ার সব মানুষগুলো, দুনিয়া পুরা আসমান জমিনের অস্তিত্বগুলো বিলীন হয়ে যাবে। আল হাইয়ুল কাইয়ুম, কাইয়ুম মাখুযুম মিনাল কিয়াম, কিয়াম থেকে মানে দাঁড়ানো। তবে কাইয়ুম এটা হচ্ছে ইসমে তাফজিল, যে শুধু নিজে দাঁড়ায় না, নিজেও প্রতিষ্ঠিত থাকে, আরেকজনকেও কি করে প্রতিষ্ঠিত। এই জন্য নামাজ কি করতে, কায়েম, কায়েম করার মানে কি, নিজেও পড়বে, আরেকজনের পড়ারও ব্যবস্থা। কাইয়ুম মানে দেখেন, আপনাকে যদি বলা হয় যে আপনি বৈশা থেকে 25 কেজির একটা চালের বস্তা উপরে উঠান, পারবেন? এই বস্তাটাই যদি আপনি আবার দাঁড়ান, তাহলে এটা কি করতে পারবেন, উঠাইতে। তার মানে কি, মানুষের শক্তির সর্বোচ্চটা দেওয়া যায় কখন, যখন দাঁড়ায়, যখন কি করে দাঁড়ায়। তো আল্লাহ পাক সদা দণ্ডায়মান মানে কি, উনি সব সময় এমন ভাবে প্রতিষ্ঠিত আছেন, যার প্রতিষ্ঠার মধ্যে কোনো দুর্বলতা নাই, কোনো কুতাহি নাই, কোনো রকমের অলসতা নাই, কোনো রকমের কষ্ট ক্লেশ নাই। আল্লাহ পাক হাজার বছর আগে, কোটি বছর আগে যেভাবে দণ্ডায়মান আছেন, যেভাবে প্রতিষ্ঠিত আছেন, হাজার বছর পরে ওইভাবেই কি থাকবেন, প্রতিষ্ঠিত। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, আল্লাহ পাকের ঘুম নাই, ঘুমের তন্দ্রাও নাই। ঘুম হচ্ছে একটা দুর্বলতা। প্রেসিডেন্ট যখন ঘুমায়া যায়, তো সে যে নিজে প্রেসিডেন্ট, এটার সে কি করে না, জানে? ঘুমায়া থাকলে আপনি যে আমিনের শিল্পপতি, এটা আপনার মনের মধ্যে ফিল থাকে। ঘুমের থেকে উঠলে যখন দেখেন যে হ্যাঁ দামি খাটের মধ্যে আছি, সামনে দামি বেসিন দেখা যায়, দামি বাথরুম দেখা যায়, তখন বুঝেন যে আপনি শিল্পপতি। কিন্তু যখন ঘুমে আসিলেন, হাদিসে পাকের মধ্যে আসছে যে চোখ হচ্ছে শরীরের রশি, একটা পলিথিন রশি দিয়া বাঁধলে যেমন এর হাওয়া বের হয় না, কিন্তু রশি খুলে দিলে ঘুমাইলে অজু যায় কেন? ঘুমাইলে অজু যায় কেন? বলবেন যে হুজুর বাতাস বের হয়, এটা একটা খারাপ জিনিস, প্রস্রাব করা নাপাক জিনিস, বাথরুম করা নাপাক জিনিস, ওইটাতে অজু যায়, বুঝলাম। ঘুম তো একটা ইবাদত, এতে অজু যায় কেন? বলে ঘুমের কারণে অজু যায়। অজু যায় চিত বা কাত হয়ে হেলান দিয়া ঘুমাইলে, তখন শরীরের যে সমস্ত ছিদ্র আছে, যেগুলো দিয়ে বাতাস বের হওয়ার সম্ভাবনা আছে, ওইগুলো তখন ঢিলা হয়ে যায়, বাতাস বের হওয়ার প্রবল সম্ভাবনা তৈরি হয়, এজন্য অজু যায়। শুধু ঘুমে কি যায় না, অজু যায়। যে কারণে চিত বা কাত না হয়ে যদি কেউ ঘুমাইতে পারে, তাহলে তার কি যায় না, তাহলে বোঝা গেল ঘুম অজু যাওয়ার কারণ না। অজু যাওয়ার কারণ হচ্ছে এই ঘুমের কারণে আমার অঙ্গ প্রত্যঙ্গ গুলো ছেড়ে যায়, এগুলো ঢিলা হয়ে যায়, ওই কারণে অজু যায়। কথা বুঝে আসছে? আরবিতে বলে আন-নাওমু নিসফুল মাউত, অথবা আন-নাওমু আখুল মাউত। ঘুম হচ্ছে অর্ধেক মৃত্যু, অথবা ঘুম হচ্ছে মৃত্যুর ভাই। মৃত্যুর কি? ঘুমন্ত মানুষ মরা, ঘুমন্ত মানুষ কি? এজন্য তো আমরা দোয়া পাঠ করি, আল্লাহুম্মা বিসমিকা আনুমু আহিয়া, বলি না আমুতু ওয়া আহিয়া। সুবহানাল্লাহ। এটা বলি না যে আনুমু, আল্লাহ তোমার নামে আমি ঘুমাইতেছি, বলি যে আমুতু, আল্লাহ আমি মৃত্যুবরণ করতেছি, আমি মৃত্যুবরণ করতেছি, আমার আবার পুনরায় তুমি রুহুটা দিলে আমি পাবো, না হলে আমি পরকাল। দেখেন না মানুষ ফেসবুকে বিভিন্ন ইমোশনাল কথা লেখে, যে ঘুমাইলে ইহকাল, ঘুম না ভাঙলে পরকাল। কথার কিন্তু বাস্তবতা আছে। আবার ঘুম থেকে উঠলে কি পড়ি? আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। ওই আল্লাহ তাআলার প্রশংসা, যিনি আমাকে মৃত্যু দেওয়ার পর আবার জীবিত করেছেন। সুবহানাল্লাহ। তাহলে ঘুমাইলে অনেক সময় মানুষের আত্মা বিভিন্ন জায়গায় ঘুরতে থাকে। এজন্য কোনো মানুষকে ঘুমন্ত অবস্থায় ধাক্কা দিয়ে উঠানো ঠিক না। তাহলে তার ব্রেনের মধ্যে এটা
মন্দ প্রভাব পড়তে পারে। সে যেই হোক, আপনার যদি অধীনস্থ কর্মচারীও হয়, তাকে ডাইরেক্ট ধাক্কা দিয়ে ঘুম থেকে উঠানো কিনা ঠিক না। তাকে আস্তে আস্তে জাগ্রত করা, সজাগ হওয়ার প্রিপারেশন নেওয়ার সুযোগ তাকে দেয়। তো ঘুম একটা মৃত্যু, ঘুম একটা দুর্বলতার নাম। আর আল্লাহ পাকের শানে কোনো কি নাই, দুর্বলতা। লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। যে আসমান জমিনে যা কিছু আছে সব কার? কেমন ভাবে আল্লাহর? সমুদ্রের গভীর তলদেশে যদি একটা পাথর হয়, ওই পাথরের নিচে যদি একটা পিপিলিকা হয়, ওই পিপিলিকা সেখানে যে হাঁটাহাঁটি করে, আল্লাহ পাক ওই পিপিলিকার পায়ের শব্দ তিনি শোনেন। কোনো কিছু তার জ্ঞানের আর ইলমের বাহিরে। আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে বললেন, একদিন একটা পাথর ভাঙো। মুসা আলাইহিস সালাম পাথর ভাঙলেন। ভাঙার পরে দেখে ওইটার ভিতরে আরেকটা পাথর, কয়টা ভাঙো, কয় আরেকটা পাথর, ওইটা ভাঙো। এর ভিতরে দেখে একটা ছোট পোকা। ওই পোকা 3 লেয়ারের পাথরের ভিতরে থাইকা বলতেছে, সুবহানাল্লাযী মা রাআনি। ওই আল্লাহর প্রশংসা যিনি আমাকে 3 লেয়ারের পাথরের ভিতরে দেখে। কয় শুধু দেখে না, এই 3 স্তরের পাথরের ভিতরে ওই আল্লাহ আমাকে রিজিক পৌঁছায় দেয়। আল্লাহ পাক সেটা পারে। আমাদের তো এই বিশ্বাস 50-50, অর্ধেক আছে, আবার অর্ধেক দুনিয়ার আসবাবের পথে চলে আসে। এটা না হলে আমি কিভাবে চলবো, এটা না হলে আমি কিভাবে চলবো। হ্যাঁ, চেষ্টা করব, কিন্তু ঈমান আল্লাহ পাকের ব্যাপারে অনেক বড় থাকবে। হাদিসে কুদসি আল্লাহ বলেন, আনা ইন্না জান্নি বি আবদি। বান্দা আমাকে যেই লেভেলের চিন্তা করবে, আমি তার সাথে ওই লেভেলের আচরণ। বান্দা যদি মনে করে যে আমি তার সব কিছুর জন্য যথেষ্ট হব, আমি তার সাথে ওই আচরণই করব। বান্দার আচরণ আমার প্রতি যাতে বড় হয়। প্রখ্যাত তাবিঈ হযরত সুফিয়ান সাউরী রাহিমাহুল্লাহ তাআলা, সুফিয়ান সাউরী রাহিমাহুল্লাহ অনেক বড় বুজুর্গের নাম। উনি বলেন, সারা পৃথিবীর সব জমিনগুলো যদি তামা হয়ে যায়, আসমান থেকে যদি বৃষ্টি বর্ষণ বন্ধ হয়ে যায়, তাহলে আর ফসল হবে কিভাবে? ফসল হবে? হবে না। বলে ওই তামা হওয়ার আগে, বৃষ্টি বন্ধ হওয়ার আগে যে আল্লাহ আমাকে খাওয়াইছে, তামা হওয়ার পরেও ওই আল্লাহ আমাকে খাওয়াবে না আমি। কিন্তু আমাদের অবস্থা কি? যদি বলা হয় যে আগামী 1 সপ্তাহ কাঁচামরিচ পাওয়া যাবে না, তাহলে আজকে বিকালে এক একজন 6 কেজি করে কিনবে। আজকে বিকালে এক একজন 5 কেজি করে ক্রয় করবে। সে কিন্তু 1 সপ্তাহে 5 কেজি কাঁচামরিচ খাবে না, কিন্তু কি করবে? কিনবে। যেমন করোনার সময় দেখা গেছে এক একজন পেঁয়াজ কিনে 20 কেজি করে, এক একজন চাল কিনে 5 বস্তা করে। চিন্তা করছে কবে খাবো, এটা চিন্তা করে না যে এই বস্তা আমি বাড়িতে নেওয়ার আগেও তো আমি কি করতে পারি, ইন্তেকাল করতে পারি। হ্যাঁ, নির্দিষ্ট প্রয়োজন অনুযায়ী ক্রয় করবে। কেউ বাজার করে সপ্তাহে একবার, কেউ মাসে একবার, ওই অনুযায়ী করবে। কিন্তু এই নিয়তে ঘর ভর্তি করে ফেলা যে আমি কি খাবো, এটা ঠিক না। লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনি। বলে আল্লাহ পাকের সামনে দাঁড়ায় কারো প্রশংসা করারও কোনো চান্স নাই। এই কথাটা এখানে কেন আসছে? মুফতি শফি রহমাতুল্লাহ আলাই বলে, কারো ধারণা হইতে পারে আল্লাহ পাক মনে হয় জিবরাইলের পরামর্শে কোনো সিদ্ধান্ত চেঞ্জ করে। আমরা যেমন দেখি দুনিয়ার প্রধান উপদেষ্টা তার সহকারীর পরামর্শে সিদ্ধান্ত নেয়, এমন হয় কিনা? আল্লাহ পাক কয় না, সুবহানাল্লাহ। কোন শাফাআতের, কারো সুপারিশের মাধ্যমে আল্লাহ তাআলার সিদ্ধান্ত কি হয় না? তাহলে প্রশ্ন হলো, হাসরের ময়দানে কিভাবে শাফাআত করবে আল্লাহর নবী?
ওইটা আল্লাহ পাক অনুমতি দিবে। আল্লাহ পাক কি দিবে? অনুমতি দিবে। আল্লাহ পাক অনুমতি দিলে তারপরে কি করবে? সিদ্ধান্ত আমাদের জন্য শাফাআত করবে নবী রাসূল। আল্লাহর রাসূল বলেন যে সর্বপ্রথম এবং আল্লাহর রাসূল মাকামে মাহমুদে যেইভাবে উম্মতের জন্য শাফাআত করবে, দুনিয়ার কোন নবী আর ওইভাবে শাফাআত করতে পারবে না। ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম। আল্লাহ পাক দুনিয়ার সব মানুষের সৃষ্টির আগে তার যত বিষয় আছে সব জানেন, দুনিয়া আসার পরে সব জানেন। আবার আল্লাহ পাক আমার আপনার ভবিষ্যৎ সম্পর্কেও জানেন। তবে এই কথার বিশ্বাস আমাদের দিলে রাখতে হবে, কেউ যদি গুনাহ করে তার মানে আল্লাহ পাক জানে এই জন্য সে গুনাহ করছে, এরকম না। এটা স্পষ্ট। ওয়ালা ইয়াহুতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শাআ। পৃথিবীর কোনো জ্ঞান, কোনো শিক্ষা, কোনো ব্রেন আল্লাহ পাকের কোনো কিছুকে আয়ত্ত করতে পারবে না ইল্লা বিমা শাআ। তবে আল্লাহ পাক যতটুকু তাকে জানার তৌফিক দিবে, সুযোগ দিবে, ঠিক অতটুকুই পারবে। ওয়াসিআ কুরসিয়ুস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ পাকের যে কুরসি, এটা আসমান জমিন পুরা বেষ্টনকারী। ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি লেখেন, বিশাল বড় একটা ময়দানের মধ্যে, বিশাল বড় একটা স্টেডিয়ামের মধ্যে, বিশাল বড় মরুভূমির মধ্যে কারো হাতের আংটি খুইলা যদি ফেলে দেওয়া হয়, ওই বিশাল ময়দানের তুলনায় আংটিটা যত ছোট হবে, আল্লাহ তাআলার কুরসির তুলনায় 7 আসমান 7 জমিন এত ছোট। আল্লাহু আকবার। ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। এগুলো আল্লাহ পাকের বিশেষ বিশেষ গুণ। উলামায়ে কেরাম বলেন, মুফাসসিরিনে কেরাম বলেন, আয়াতুল কুরসির মধ্যে আল হাইয়ুল কাইয়্যুম এই শব্দগুলো হচ্ছে ইসমে আযম। কি ইসমে আযম পাঠ করে কেউ যদি আল্লাহর ডাইকা দোয়া করে তাহলে তার দোয়া কবুল হয়। হাদিসে আসছে কেউ যদি তার মুনাজাতের মধ্যে 3 বার বলে ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম, 3 বার যদি এই নাম জপা ডাক দেয়, আল্লাহ পাক তার ওই মুনাজাতকে কবুল করে নেয়। সাহাবী বলে, আমি বদরের ময়দানে আল্লাহর রাসূলকে তালাশ করতেছি, দেখি রাসূল বদরের ময়দানে সিজদায় পড়ে আল্লাহকে ডাইকা ডাইকা বলতেছে ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। আল্লাহর রাসূল যদি সিজদায় পড়ে এই নামের জিকির করলে দোয়া কবুলের সম্ভাবনা হয়, তাহলে রাসূলের উম্মত যদি বিপদে পড়া সিজদায় পড়া আল্লাহকে এই নামে ডাকে, হাত উঠায় আল্লাহর দরবারে কাকুতি মিনতি করে এই নামে ডাকে, আশা করা যায় আল্লাহ আল্লাহর রাসূলের উম্মতকেও ফেরত দিবে না। আল্লাহ তাআলা আমাদেরকে আয়াতুল কুরসির উপরে আমল করার তৌফিক দান করেন। শুধু আমল না, এটাকে এমন ভাবে অভ্যাস করার তৌফিক দান করেন, এটাকে অভ্যাসে পরিণত করার তৌফিক দান করেন, যাতে নামাজ পড়লে আয়াতুল কুরসি কি না হয়, মিস না। এবং হুবহু এই কথাগুলো আমরা আমাদের মা বোনদেরকেও বলবো। যখনই কোনো আমলের কথা হবে এই কথা আবার আমরা আমাদের পরিবারে পৌঁছায় দেব। আল্লাহর রাসূল বলেছেন বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া। আমার পক্ষ থেকে ছোট্ট একটা টুকরা, একটা আয়াত, একটা মাসআলাও যদি তোমরা জানো, সেটা তোমরা আবার অন্যের কাছে পৌঁছায় দাও। আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। যারা সুন্নাত পড়েন 4 রাকাত ক্বাবলা জুমা